অনেক ভাইরা আছেন আল্লাহর সাথে রাসূলকে মিলায়া বলেন, এভাবে বলেন যে আল্লাহ রাসূলের ইচ্ছা। আসলে কি আল্লাহ রাসূলের ইচ্ছা হয় না আল্লাহর ইচ্ছাই হয়? শুধু রাসূলের ইচ্ছাই হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের মডেল, তিনি আমাদের অনুকরণীয়, আমরা তাকে অনুসরণ করব। কিন্তু চাওয়া পাওয়া, ইবাদত, দাসত্ব, গোলামি, বন্দিগি, এগুলো সব কাকে হবে? শুধু আল্লাহকে হবে। আল্লাহর সাথে কোনো পীরকে, কোনো কবরকে, কোনো মাজারকে, এমন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ মিলায় ফেলা, মিশায় ফেলা, সে মুশরিক হবে, সে ইসলাম থেকে বের হয়ে যাবে। কোরআনের ভাষ্য অনুযায়ী তার আমল বরবাদ হয়ে যাবে। আমাদের ব্যক্তিগত জীবনে তাওহীদের বাইরে যেন শিরকে আমরা না যাই, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমাদের সমস্ত কিছু, সব কিছু যার কাছ থেকে আসবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। অনেক ভাইরা আছেন রাসূলকে পর্যন্ত আল্লাহর পর্যায়ে নিয়ে যান। কবরে যারা শাহীদ আল্লাহর ওলি নেককার, ওনাদেরকে তো নয়। এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের রাসূল, তাকে আল্লাহ পাঠিয়েছেন কেন? তাকে দেখে দেখে অনুসরণ করার জন্য। তাকে যদি আল্লাহর সমান সাব্যস্ত করি, এটাও শিরক হবে। এটাও কি হবে? শিরক হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও গোলাম ছিলেন কার? আল্লাহর। আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তাহলে আল্লাহর গোলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন যে আমি যদি ওহী জানতাম, আমি যদি আপনার গায়েব জানতাম, তাহলে লাস্তাকসারতু মিনাল খায়র, তাহলে আমার কোনো অসুখ বিসুখ, বিপদ আপদ হইতো না। উহুদের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে আঘাত লাগছে না লাগে নাই? উনি যদি গায়েব জানতেন যে ওনার কাছে আঘাত আসবে, তাহলে উনি তো ওখান থেকে সরে যেতেন। ঠিক না বেঠিক? তো কোরআনে এই কথাই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেছেন, হে রাসূল আপনি বলে দেন, লাউ কুনতু আ'লামুল গায়বা, যদি আমি গায়েব জানতাম, লাস্তাকসারতু মিনাল খায়র, তাহলে অনেক কল্যাণের মালিক আমি হতাম এবং আমার কোনো ক্ষতি আমাকে স্পর্শ করতো না, কোনো বিপদ আমার আসতো না জীবনে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে রাসূল হিসেবে আমরা সবচেয়ে বেশি মর্যাদা দিব এবং তিনি আমাদের সবার মাথার তাজ। তাকে আমরা দেখে দেখে তিনি যেভাবে নামাজ পড়েছেন ওইভাবে পড়বো, যেভাবে রোজা রেখেছেন সেভাবে রোজা রাখবো, তার সিরাতকে অনুসরণ করব। কিন্তু তাই বলে প্রার্থনাটাও আমরা রাসূলের কাছে করব। অনেক ভাইরা আছেন আল্লাহর সাথে রাসূলকে মিলায়া বলেন, এভাবে বলেন যে আল্লাহ রাসূলের ইচ্ছা। আসলে কি আল্লাহ রাসূলের ইচ্ছা হয় না আল্লাহর ইচ্ছাই হয়? শুধু রাসূলের ইচ্ছাই হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের মডেল, তিনি আমাদের অনুকরণীয়, আমরা তাকে অনুসরণ করব। কিন্তু চাওয়া পাওয়া, ইবাদত, দাসত্ব, গোলামি, বন্দিগি, এগুলো সব কাকে হবে? শুধু আল্লাহকে হবে। আল্লাহর সাথে কোনো পীরকে, কোনো কবরকে, কোনো মাজারকে, এমন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ মিলায় ফেলা, মিশায় ফেলা, সে মুশরিক হবে, সে ইসলাম থেকে বের হয়ে যাবে। কোরআনের ভাষ্য অনুযায়ী তার আমল বরবাদ হয়ে যাবে। এবং এই অপরাধ করে যদি কেউ ক্ষমা ছাড়া মারা যায়, তার ক্ষমা নাই। আর যদি কেউ ক্ষমা চেয়ে ইস্তেগফার করে, তওবা করে মারা যায়, তাহলে আবার ক্ষমা আছে। যারা এত পূর্বে তাওহীদ ভঙ্গ করেছেন, শিরক করেছেন, তারা আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা মাফ করবেন। এজন্য আমরা তাওহীদকে সমুন্নত রাখবো তো ইনশাআল্লাহ। বহু মুসলমান আছি আমরা তাওহীদ চর্চা করি, আবার শিরকও চর্চা করি। শিরক যদি মিশে যায় তখন সেই তাওহীদ আর তাওহীদ থাকে না। ওটা দেখতে তাওহীদ মনে হয়, আল্লাহর কাছে এটা তাওহীদ আর থাকে না। তাওহীদ মানেই হলো ওয়াহিদ, ওয়াহদানিয়ত, এটা প্রতিষ্ঠা করা, একত্ববাদ প্রতিষ্ঠা করা। বিধায় আমরা শিরক থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। কবর, মাজার কেন্দ্রিক যত রকমের শিরক আছে, এসব অনাচার থেকে আমরা বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কেন শিরককে এত অপছন্দ করেন? কারণ আল্লাহ চান আল্লাহর বান্দা আল্লাহ ছাড়া কারোর গোলামি করবে না। এটা মানুষের জন্য সম্মানের, গৌরবের যে মানুষ আল্লাহ ছাড়া কারোর গোলামি, যদি আল্লাহর গোলামি করার পাশাপাশি আরেকজন মানুষের গোলামি করেন, পাথরের গোলামি করেন, মূর্তির গোলামি করেন, তাহলে এটা আপনার জন্য অপমান, মানবতার জন্য অপমান। যে মানবতার কপাল একটা মূর্তি, একটা পাথর, একটা মানুষের সামনে নত হয়েছে। আল্লাহ চান আমাদের এই কপাল শুধু আল্লাহর জন্য রিজার্ভ থাকবে, আর কারোর সামনে নত হবে। আমাদের সকল ভালোবাসা আল্লাহর জন্য, সর্বোচ্চ ভালোবাসা আল্লাহর জন্য নিবেদন হবে। ভালোবাসা আল্লাহর জন্য, শত্রুতাও। আমরা তো আজকাল দলের কারণে, গোষ্ঠীর কারণে, নানা কারণে ভালোবাসি। আমরা এক দলের লোক, অতএব আমরা একজন আরেকজনকে ভালোবাসি। ভালোবাসা হবে কিসের খাতিরে? আপনি আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, এই জন্য আপনাকে ভালোবাসি। আপনি আল্লাহর দুশমন, আমি সেজন্য আপনাকে ঘৃণা করি। তাহলে আল্লাহর জন্য ভালোবাসা হবে, ঘৃণাও হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ আমাদের সবাইকে এই তাওহীদকে আমাদের জীবনে ঘরে ঘরে সারা জীবন আমল করার তৌফিক দান করুন।
প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। ভাইরা আমার, এখানে ধরেন আপনাদের এলাকার এমপি সাহেব আসছেন, এখন তো বর্তমানে কোন সংসদ সদস্য নেই, সংসদ ভেঙে দেওয়া হয়েছে। ধরুন সংসদ নির্বাচন হলো, এমপি সাহেব আসছেন। এমপি সাহেব এই মাহফিলে আসার পর এই এলাকার যদি চৌকিদার সাহেব, ওনার জন্য একটা চেয়ার রাখা হয় এমপি সাহেবের মতো, এরকম দুইটা চেয়ার এখানে আছে পাশাপাশি, একটাতে এমপি সাহেবকে বলা হলো এমপি সাহেব বসেন, আরটাতে একজন চৌকিদার সাহেবকে এনে বসানো হলো। দুইটা ফুলের মালা আনা হলো, একটা এমপি সাহেবের গলা দেয়া হলো, একটা চৌকিদার সাহেবের গলা দেয়া হলো। এমপি সাহেবের যা যা সম্মান দেয়া হলো তা তা সম্মান চৌকিদার সাহেবকে দেওয়া হলো, দুইটা ক্রেস্ট আনা হলো, সমান সমান দেয়া হলো। এই কাজটার পর এমপি সাহেবের কাছে কেমন লাগবে? এমপি সাহেব খুব খুশি হয়ে যাবে না যে আপনারা এত উদার মানুষ? এমপি সাহেব খুব খুশি হয়ে যাবে না? এমপি সাহেব বলবে না যে একটা চেয়ার এমপি সাহেবের, একটা চৌকিদার সাহেবকে রাখা হয়েছে, ফুলের মালাও সমান, ক্রেস্টও সমান, সবই সমান। এমপি সাহেব খুব খুশি হয়ে যাবে না? এমপি সাহেব বলবে যে আপনাদের মনটা এত বড়, আপনারা আমাকে যে সম্মান দিলেন চৌকিদার সাহেবরা একই সম্মান দিলেন, এটা বলবে? এমপি সাহেব ওই অনুষ্ঠান থেকে সবচেয়ে রাগান্বিত হয়ে যাবে, ঠিক না ঠিক? কেন রাগান্বিত হবে? কারণ শিরিক করা হয়েছে। কি করা হয়েছে? এমপি সাহেবের সাথে শিরিক করা হয়েছে। যদি এমপি সাহেবের চেয়ারটা একটু ছোট হয়, ফুলের মালাটা একটু ছোট হয়, ক্রেস্টটা একটু খারাপ হয়, তাহলে তিনি মনে কষ্ট পাবেন। এত রাগ হবেন না যত রাগ হবে ওই চৌকিদাররা আর ওনারা এক জায়গায় করবে, ঠিক না ঠিক? অথচ এমপি সাহেব মানুষ, চৌকিদার সাহেব হতে পারে, চৌকিদার সাহেব এমপি সাহেবের আগে জান্নাতে যাবে, হতে পারে কি পারে না? এরপরও এমপি সাহেব এটাকে এত মাইন্ড করবে, এত কষ্ট পাবে। তাহলে এবার বুঝেন, যেই সেজদা আপনি আল্লাহকে দিচ্ছেন ওইটা যদি আপনি কবরে যায় দেন, যে দোয়া আল্লাহর কাছে করছেন ওইটাই যদি আপনার আল্লাহর গোলামের কাছে করেন, তার আল্লাহর এটাকে আল্লাহর জন্য এটা সম্মানের না অপমানের? আল্লাহকে অপমান করা যায় না, কিন্তু এটা আল্লাহর শানে বেয়াদবি কি না বলেন? এটা কি আল্লাহ সহ্য করার কথা? এই জন্য শিরিক কখনো আল্লাহ সহ্য করবেন না। আল্লাহ আমাদের ভাই বোনদেরকে তাওহীদ বুঝার তৌফিক দান করুন, তাদেরকে আল্লাহ তাআলা শিরক থেকে মুক্ত থাকার তৌফিক নসিব করুন।